আমার সন্তানই আমাকে কবরে রাখবে, আমাকে রেখে আমার সন্তান চলে যাবে। আমার সেই দেহটির মূল্য নেই, আমার এই দেহটি আর মূল্য থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, মৃত্যু সবাই বিশ্বাস করে, সবাই জানে আমি একদিন মৃত্যুবরণ করব। মৃত্যুর পর কি ঘটবে আমরা কেউ জানি না। আজ আমাদেরকে ছেড়ে ওই প্রবাসী ভাইটি চলে গেল। কি করব? কিছু করার নাই। একদিন সবাই চলে যেতে হবে, এটাই আমরা বিশ্বাস করি। আজ আমার ভাইটি চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, কাল আমিও চলে যাব তোমাদেরকে ছেড়ে। এটাই বাস্তব, এটাই সত্য। তাহলে আমরা কেন আজ অনেক দূরে চলে গিয়েছি? আমরা তো জানি না আমাদের পাপ, আমাদের নেকি কতটুক আমরা জানি না। তুমি একদিন বালিশের মধ্যে মাথা রেখে চিন্তা করো, আমি আজ কতটুক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছি, আর কতটুক আমি পাপে লিপ্ত ছিলাম। একটু নিজের হিসাব নিজে করো না, করে দেখেন আমরা পায় জেনে না জেনে অনেক গুনাহ করেছি। আমাদের তো মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। তাহলে আমরা কি জবাব দেব? ওই যে ওই মালিকের দরবারে আমরা কি জবাব দেব? ও প্রিয় বন্ধু, আমরা সবাই আমরা সবাই মৃত্যুবরণ করব, এটা আমরা বিশ্বাস করি। তাহলে এটা বিশ্বাস করেন না কেন? আজ আমি সুস্থ আছি, কাল হয়তো আমি মৃত্যুবরণ করতে পারি, এটা বুঝেন না কেন? যদি কাল আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি কিভাবে মালিকের দরবারে জবাব দেব? এটা বিশ্বাস করেন প্রিয় বন্ধু। আজ যদি আমরা আমাদের রুহটি চলে যায়, তাহলে কি হবে? আমাদের দেহ পড়ে থাকবে, আমাদের দেহকে মাটির নিচে রাখবে। আমার সন্তানে আমাকে মাটি দিয়ে পাড়া দেবে, আমার সন্তানে আমাকে কবরে রাখবে, আমাকে রেখে আমার সন্তান চলে যাবে, আমাকে রেখে সবাই চলে যাবে। আমার সেই দেহটির মূল্য নেই, আমার এই দেহটি আর মূল্য থাকবে না। সেই দেহটির নাম হয়ে যাবে লাশ। আসলে প্রিয় বন্ধু, আমরা একদিন মৃত্যুবরণ করব, আমরা এটা বিশ্বাস করি। আসো না আমরা আল্লাহর পথে ফিরে আসি। দেখো না তোমাদের মতন যুবক হাজার হাজার মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করতেছে। তাহলে তুমিও তো একদিন মৃত্যুবরণ করবা। তাহলে মৃত্যুর আগে আসো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকতাছেন।